আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই স্মার্ট বাহিনীর একজন স্মার্ট উপস্থাপক বা ব্রিফ যিনি করতেন গণমাধ্যমের সামনে, স্ক্রিনে যাকে দেখছেন আপনারা, আমাদের খন্দকার মঈন ভাই। ওনাকে চিনেন না আমার ধারণা, খুব কম মানুষই আছেন, কারণ র্যাবের যে মিডিয়া এবং উইং সেকশনটা যে কোনো ইস্যুতেই যখন বক্তৃতাগুলো আসতো গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে এটা পরিচালনা করতো বা উপস্থাপনা করতো খন্দকার আল মঈন ভাই। এখন হঠাৎ করে ওনাকে র্যাব থেকে সরিয়ে দিয়ে নৌবাহিনীতে পাঠানো হয়েছে। এই নিউজটা অনেকে দেখেছেন, যদিও এই নিউজটা নিয়ে একটু বিভ্রান্তিকর তথ্য আছে যে র্যাব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওনার আসলে যে ব্যাকগ্রাউন্ডটা সেইটা কি, এটা কিন্তু অনেকেই জানেন না। এখন আমাদের এই র্যাবের এই অফিসার সম্পর্কে যে তথ্য, তিনি বেসিক্যালি বাংলাদেশ নৌবাহিনীর একজন কমান্ডার। তো তিনি আসলে র্যাবে কী করছেন, 2021 সালে তিনি আপনার র্যাবে জয়েন করেন, মানে মুখপাত্র হিসাবে, যিনি গণমাধ্যমের সাথে ডিল করেন বা কথাবার্তা বলেন বা র্যাবের যে কোনো বিষয়কে নিয়ে ব্রিফ করেন। তো 3 বছর তিনি দায়িত্ব পালন করেছেন। বেসিক্যালি তাকে নিয়োগ দেওয়া হয়েছিল 3 বছরের জন্য, আর তার এই পূর্ণ দায়িত্বকাল শেষ হয়েছে। আর সেই কারণেই তাকে নৌবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। দ্যাট মিন্স তিনি আগেই কিন্তু নৌবাহিনীর একজন কমান্ডার হিসাবে চাকরিরত ছিলেন, মাঝখানে তাকে তার ওই জায়গা থেকে এনে র্যাবের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আপনারা অনেকেই জানেন যে আমাদের র্যাবে যারা কাজ করেন, এখানে বাংলাদেশ পুলিশ, আর্মি বা বিভিন্ন সেক্টর থেকে কিন্তু অনেক অফিসাররা আসেন, গুরুত্বপূর্ণ পদ পদবিগুলোতে তারা তাদের ভূমিকা রাখেন, আবার দিন শেষে অনেকেই তাদের যে পুরান কর্মস্থল সেইখানেই ফিরে যান। তো খন্দকার আল মঈন সাহেবকেও তার পুরান কর্মস্থল বাংলাদেশ নৌবাহিনীতে তার যেই কমান্ডার হিসেবে দায়িত্ব ছিল সেখানেই তিনি আবারও ফিরে গেছেন। তো দীর্ঘ 3 বছরের এই চাকরি জীবনে, আর গতকালকে আমাদের গণমাধ্যমকে এই বিষয়টা জানিয়েছে র্যাব ফোর্সের আপনার যিনি আইন এবং গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আছেন, সিনিয়র এএসপি আনম ইমরান খান। তিনি বলছেন যে র্যাব ফোর্সেসের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে নিজ বাহিনীতে বদলি করা হয়েছে। 18ই এপ্রিল বদলি সূত্রে তিনি আপনার নিজ বাহিনীতে ফিরে যাচ্ছেন, আর তিনি এখন আবার নৌবাহিনীতেই, আমরা যদি দেখি অলরেডি তিনি চলে গেছেন। বদলি সূত্রে নিজ বাহিনী নৌবাহিনীতে যোগ দিতে তিনি চট্টগ্রামে গমন করেছেন। আর আমাদের মঈন ভাই যাবার আগে র্যাব ফোর্সেসের আইন এবং গণমাধ্যম শাখার দায়িত্ব পালনের সময় গণমাধ্যম কর্মীদের এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও জনতার যে ভালোবাসা সহযোগিতা পেয়েছে সেটার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ওনার যদি চাকরির ব্যাকগ্রাউন্ড আমরা দেখি, খন্দকার আল মঈন বাংলাদেশ নৌবাহিনীর একজন কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনীর 45তম ব্যাচে কমিশন লাভ করেছিলেন। তারপর 2021 সালের মার্চে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে আসেন, আর 3 বছর শেষে 2024 সালের মার্চ শেষ হয়ে এপ্রিল হয়েছে, সুতরাং 1 মাস অতিরিক্ত হয়েছে, আবারও তাকে তার কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। তো আমরা জানি যে যখন মিডিয়ার মধ্যে ব্রিফিংয়ের যে পোস্টে যিনি কাজ করেন তিনি আসলে একটা জনপ্রিয়তা পান। আর মঈন ভাইয়ের যেই উপস্থাপনা ছিল বা কথাবার্তার মধ্যে একটা স্মার্ট একটা ডেশিং কিন্তু ভাব ছিল, কম বেশি এটা সকলেই পছন্দ করতেন, ওনার উপস্থাপনার যে ভঙ্গিটা ছিল। যাই হোক, আশা করি তিনি নৌবাহিনীতেও তার স্বীয় পদে সফলতার স্বাক্ষর রাখবেন। বেস্ট অফ লাক মঈন ভাই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।